ডাল ভুনা শব্দটির সাথে কিন্তু কম বেশি আমরা সবাই অনেকটাই পরিচিত। ডাল বলতে কিন্তু বাঙালিরা খুব ভালো করে চিনি। আর আজকে আমি একদম সহজভাবে কিভাবে আপনারা ডাল ভুনা করবেন পারফেক্ট, এটা খেতে কিন্তু হোটেল রেস্টুরেন্টের মতোই হবে। একদম ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্নাটি করে থাকেন, আমি আশা করছি আপনারা কিন্তু সবার অনেকটাই প্রশংসা পাবেন। এতটাই পারফেক্ট একটা রেসিপি। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই রান্নাটি আজকে করবেন। প্রথমে চলে এসেছি সরাসরি কিচেনে। আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। আজকের এই ভুনাটা কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করব, তবে আপনারা চাইলে এখানে মিক্সড ডাল নিতে পারেন। এরপর কিন্তু আমি একটা কড়াইতে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো এগুলো আমি ভেজে নিচ্ছি। একদম লালচে একটা স্পট পড়বে তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এগুলো আমি পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। তো ফিরে আমি আসলাম প্রায় 10 মিনিট পর। এখন একটা কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 1 কাপ ডালের জন্য কিন্তু আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল নিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে আমি এখানে দিয়েছি। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। হালকা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1/2 চা চামচ আদার পেস্ট আর এখানে গরম মশলার পেস্ট আছে। এই যে 1/2 চা চামচের থেকে কিছুটা কম হবে। এরপর আমি জিরা আর ধনিয়া গুঁড়া মিলে এখানে ব্যবহার করেছি 1/2 চা চামচের মতো। এগুলো আমি একবার ভেজে নিচ্ছি। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর কিন্তু মশলার গন্ধটা চলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কালারের জন্য এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি আর ঝালের জন্য মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে জালটা অ্যাড করতে পারেন। এরপর কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরের ডালগুলো। আর এটা কিন্তু অবশ্যই ভেজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণ একটা স্মেল আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে মসুর ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও আর থাকবে না এইভাবে আপনারা ভুনাটা করলে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিয়েছি কোনো রকম পানি ছাড়া। যখনই তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। তো এখানে আমি মোটামুটি 3 কাপের মতো পানি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পানিটা অ্যাড করতে পারেন। পানিটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি জাল প্লাস ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচামরিচ। অবশ্যই কিন্তু এই কাঁচামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এটা ঢেকে রান্না করছি 7 থেকে 8 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি আমি 8 মিনিট পর ফিরে আসলাম। আর এই ডালটা কিন্তু ভেজে নেওয়ার কারণে খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভারও আসে। এই ডাল ভুনার ঘনত্বটা আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এটা ভুনা করব, এটা কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখা যাবে না। ফাইনালি কিন্তু আমি এখানে কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এই ডালটার এখন যতটুকু ঘনত্ব আছে এটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঘনত্ব হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু ঝোল ঝোল রেখে এটা নামাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে বাড়তি কোনো রকম মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে এই ভুনাটি করেছি। আর এটা কিন্তু হোটেল রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো অংশেই কম হয় না। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই বাসায় ট্রাই করলে জানাতে ভুলবেন না। এই ভুনাটি কিন্তু আপনার রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন কিংবা ভাতের সাথেও এটা কিন্তু খেতে পারেন। এটা খেতে অসম্ভব মজা হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল।